ফলের মধ্যে আমার কাছে সবথেকে পছন্দের ফল হচ্ছে লিচু, যেটা কিনা আমি একেবারে পেট ভরা না পর্যন্ত খেয়ে যেতে পারি একটানা। তো সেই ফলই এটা এই বছর আমার যতদূর সম্ভব 3rd টাইম কি 4th টাইম খাওয়া হচ্ছে। হ্যাঁ, তুলনামূলক আমার কাছে একটু কমই হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দুপুরবেলা বাবা ছাড়িয়ে দিয়েছিল এই তালশাঁস, যেটাও আমার কিনা খুবই পছন্দের একটা ফল। তো সেটাও বসে, বসে খাচ্ছিলাম। বেসিক্যালি আমার আজকে একটু বেরোনোর কথা ছিল, বাট আমি সকাল থেকে ওয়েট করে, করে বেরোতেই পারছিলাম না। এত বৃষ্টি হয়েছে অ্যান্ড এখানে তো 5 মিনিট বৃষ্টি হলেও একেবারে হাঁটু পর্যন্ত জল হয়ে যায় অবস্থা দেখতেই পাচ্ছ। যাই হোক, অনেক কষ্ট করে এই যে বাবার সাথে বেরোই। বেরিয়ে কিছু টুকটাক কাজবাজ মিটিয়ে এখানে অনেকক্ষণ পরে তারপরে বাড়ি আসার পর দেখছি ইনি একজন রান্নাঘরে মায়ের সাথে এরকম পায়ে, পায়ে সেটে বসে রয়েছে। তারপরে দেখলাম বাইরেটা পুরো অন্ধকার করে এসেছে। এখন বাজে হচ্ছে মোটামুটি দুপুর 2:30 কি 3টে, আর বাইরেটা দেখো তোমরা জাস্ট বুঝতেই পারবে না। সেই জন্য ভয়ে উনি এরকম সাইডে সেটে বসে রয়েছেন। তো যাই হোক, এইসব ঝড় বৃষ্টি খানিকক্ষণ দেখতে তো আমার বেশ ভালোই লাগলো। দেখে টেকে তারপর ভাবলাম চলো কিছু এবার খাওয়া দাওয়া যাক। সন্ধ্যাবেলায় এই যে একটুখানি ঝালমুড়ি টাইপের করেছিলাম, বাদাম চানাচুর সমস্ত কিছু দিয়ে, সেটাই খেয়েছিলাম। আর দেখলাম কয়েকদিন ধরে পার্সেলটা এসে পড়ে রয়েছে, তো চলো আনপ্যাক করে দেখা যাক। বেসিক্যালি দুটো ডেনিমের প্যান্ট অর্ডার করেছিলাম। আমার এখন রিসেন্টলি প্যান্টগুলো ঠিকঠাক ফিট হচ্ছে না, ভগবান জানে আমি এইভাবে কিভাবে বেরোবো। তো সেই জন্য এই দুটো অর্ডার করা হয়। করতে করতে আমার সন্ধ্যাবেলা পেয়ে গেছিলো একটু খিদে। অনেকদিন পর এই ওরিও বিস্কিটটা খেয়েছিলাম, যদিও আমার খুব একটা পছন্দের বিস্কিট এটা না, তাও খেয়েছিলাম। অ্যান্ড রাতে ডিনারে বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস এই পনির টনির দিয়ে। তো ইয়া, দ্যাট ইজ ইট, বাই।